হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে চলে এলাম আমার বানানো সেমাইয়ের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে। ঈদের দিন সব সময় আমাদের বাসায় সেমাই থাকে আর প্রত্যেকবার মা বানিয়ে থাকে। এবার ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি, তাই সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। প্রথমেই আমি কিছু কিশমিশ পানিতে ভিজিয়ে দিয়ে দিলাম, কারণ ভিজাতে দিলে একটু সুন্দর লাগে দেখতে, ফোলা ফোলা। এরপরে আমি এখানে নারিকেলও নিয়ে নিলাম, সাথে কিছু বাদাম এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাজু বাদাম, কাঠবাদাম যদি থাকে তাহলে অ্যাড করতে পারেন। আমার বাসায় এটাই অ্যাভেলেবেল ছিল, তাই এটা নিয়ে নিলাম। এরপর চলে গেলাম প্যানে আমি গরম করে প্যানটা কিছুক্ষণ, এরপর 1 চামচের মতো ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে গলিয়ে নিলাম। এরপর প্যাকেট থেকে সেমাইটা আমি দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিলাম আমি গুঁড়ো দুধ, সাথে অ্যাড করেছি চিনি আর লবণ। চিনি আর লবণটা আপনারা আপনাদের টেস্ট বাট অনুযায়ী যে যেরকম পছন্দ ওভাবেই অ্যাড করবেন। আমি আমার পরিমাণটার মতোই দিয়ে দিলাম। এরপর মিশ্রণটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে অ্যাড করে দিলাম কেটে রাখা কিছু বাদাম অল্প আমি তুলে রেখেছি পরে অ্যাড করার জন্য। সাথে দিয়ে দিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা কিশমিশগুলো। আর কিশমিশগুলো এখন দেখতে পানিতে ভেজানোর পর দেখতে খুবই সুন্দর লাগছে, এমনি হলে তো দিলে খুব কম ভালো লাগে। সাথে উপর থেকে দিয়ে দিলাম কিছু নারিকেল। এগুলো দিয়ে ভালো করে আমি সম্পূর্ণ মিশ্রণটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর এটা আমি কিছুটা লাল হয়ে যখন আসবে তখন পর্যন্ত ভাজবো। ভাজার পরেই চলে যাচ্ছি এখন আমি এটাকে একটু ঠান্ডা করার জন্য। লাল করে ভাজার পরে আমি একটা পাত্রে তুলে নিলাম সম্পূর্ণ সেমাইটাকে। এরপর এটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর আমি আগে থেকেই গরুর দুধ মেক করে রেখেছিলাম, আর গরুর দুধের সাথে আমি কিছুটা পাউডারের দুধও অ্যাড করেছি যাতে টেস্টটা আরও ভালো আসে। এরপর মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পর উপর থেকে বাদাম, কিশমিশ আর নারিকেল দিয়ে ডেকোরেট করে ফেললাম। আপনারা যারা ভেজা টাইপের সেমাই খেতে পছন্দ করেন তারা আলাদা করে দুধ রেখে দিয়ে পরবর্তীতে এটা অ্যাড করে খেতে পারেন, বাট আমার কাছে এরকম টাইপের সেমাই খেতেই বেশি ভালো লাগে, তাই আমি এভাবেই মেক করলাম। আর আমি কিন্তু এবার ফার্স্ট টাইমের মতোই সেমাই বানানোর রেসিপিটা ট্রাই করেছি। প্রত্যেকবার মা বানিয়ে থাকে আর আমি শুধু খেয়েছি, আর এবার কিন্তু আমি নিজেই বানিয়ে ফেললাম আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না কমেন্টে। আর আপনারা ঈদে কারা কারা সেমাই খেয়েছেন তাও কিন্তু জানাবেন। নেক্সট পরবর্তীতে আমি কিন্তু একদিন আপনাদের সাথে নবাবী সেমাইয়ের রেসিপিটাও শেয়ার করব। আমার এই সম্পূর্ণ রেসিপিগুলো দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকবেন অ্যান্ড আমার ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন, সাথে যাতে আপনাদের সাথে আরও নতুন নতুন ভিডিও কুকিং রেসিপি শেয়ার করতে পারি সেটার জন্যই আমাকে উৎসাহ দিয়ে যাবেন। থ্যাংক ইউ।